রমজানে দুই ধরনের পরিবার থেকে আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যায়। রহমতের ফেরেশতারা ওই পরিবারগুলোতে প্রবেশ করতে পারে না রমজান মাসেও। কত মারাত্মক কথা চিন্তা করতে পেরেছেন? আমরা কিন্তু অনেকে এটা খামখেয়ালি ভাবে নেই। এই রমজান আল্লাহ দিয়েছেন ইমানদারদের জন্য রহমত, বরকত, মাগফিরাতের শ্রেষ্ঠ মাস হিসেবে। এটাই যদি আমরা না পাই তাহলে কি এমন আমাদের ফায়দা হতে পারে? এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের যে দরজা রয়েছে বান্দাদের জন্য, তার রহমতের দরজাকে উন্মুক্ত করে দেয়। তার যে মাগফিরাতের দরজা রয়েছে, বরকতের দরজা রয়েছে, সব উন্মুক্ত করে দেয়। সারা বছর আল্লাহ যত রহমত নাজিল করে বরকত দেয়, বান্দাদেরকে রমজান মাসের চেয়ে বেশি বরকত দেয়। আবার রোজাদারের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন বিশ্বনবীর মাধ্যমে, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, এই রমজানের রোজা আমি আল্লাহর জন্য, এই রমজানের রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দান করে দেই। আর এই বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ জানিয়েছেন এই রমজানের রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে হয়ে যাই। সুবহানাল্লাহ, রমজানের পুরস্কার আল্লাহ আপনার জন্য নিজেই হয়ে যাবে। তাহলে আপনার এর চেয়ে বড় খুশনসিব কিছু রয়েছে? আর বরকতের শ্রেষ্ঠ মাস রমজান, এই বরকত থেকে বঞ্চিত হয়ে এক নাম্বার যে অপরাধের জন্য, সেটা হচ্ছে রমজানে আমরা অনেক বেশি খাবার অপচয় করি। এটা কিন্তু মারাত্মক বিষয়। ইফতারিতে এত বেশি আইটেম করে, অনেক মহিলা মা বোনরা রয়েছে, ইফতারের আগে যে দোয়া কবুল হয়, দোয়া কবুল হবে কেমনে? আজান দিবে আর 1 মিনিট আগে সে চুলার পারে মানে একটার পর একটা ইফতার বানাচ্ছে। প্রিয় বোনেরা, খবরদার এই কাজটা করবেন না। আপনার রমজানের বরকত আপনি নষ্ট করিয়েন না। এটার জন্য আপনি অল্প পরিমাণে ইফতার বানান, আগেই বানানো কাজ কমপ্লিট করেন। ইফতারের মিনিমাম 10 মিনিট আগে আপনি একদম ফ্রি হয়ে যান, ইফতারের সামনে নিয়ে বসে তাসবিহ, ইস্তেগফার এগুলো করতে থাকেন। আর অতিরিক্ত খাবার বানিয়ে খাবার অপচয় করলেন, অন্যদিকে কেউ ইফতার করার যে সুযোগ পাচ্ছে না, এরকমটা যেন না হয়। এই অপচয় যে পরিবারে হয়, রমজানকে কেন্দ্র করেও যে পরিবারে, রমজান একটা বরকতের মাস, দরিদ্রদের আপনি সহযোগিতা করবেন এমন একটা মাস, এই মাসেও যদি আপনি অপচয় থেকে পরিবারকে হেফাজত করতে না পারেন, ওই পরিবারে কখনো বরকত থাকবে না। ওই পরিবার আল্লাহর বরকত মুক্ত হয়ে যায়। রহমতের ফেরেশতা যেই পরিবারে বেশি অপচয় হয় ওই পরিবারে প্রবেশ করে না। মারাত্মক বিষয়। 2 নম্বর হচ্ছে, যেই পরিবারে, যেই ঘরের মধ্যে ছবি বা মূর্তি থাকে, অর্থাৎ বিভিন্ন শোপিস দেখবেন ঘরের মধ্যে পুতুল সাজায় রাখে প্রাণীর আকৃতি দিয়ে, বাঘ, ভাল্লুক অনেক রয়েছে, বাচ্চাদেরকে টেডি বিয়ার কিনে দেয়। এই যে আকৃতিযুক্ত জিনিস যেই পরিবারের মধ্যে থাকে, ওই পরিবারে রহমতের ফেরেশতা ঢুকে না। আপনার রমজানের ফেরেশতা আপনার ঘরে বরকত আর রহমত নিয়ে যাবে কেমনে? সে তো ঢুকতেই পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা, লা ইয়াদখুলুল মালায়েকা বাইতুন কালবু ওয়া সূরা, যেই পরিবারের মধ্যে এই কুকুর থাকে আর ছবি মূর্তি থাকে, ওই পরিবারের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কত মারাত্মক কথা! এজন্য আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।